তাই দেখবেন যখন কোনো বাচ্চাকে আপনি মাদ্রাসায় ভর্তি করবেন, সেই মাদ্রাসায় পড়া বাচ্চা বিগড়ামো শুরু করে দেয় না, বলে আব্বা আমি পড়বো না, আমাকে ভালো লাগছে না, বলে না? প্রায় ছেলেরা বলে। ভালো করে খেয়াল করে দেখবে, প্রথমে শয়তান লাগে। কেন? শয়তান জানে যদি একটা হাফিজে কোরআন প্রোডাকশন বার হয়ে যায়, একটা আলিমে দ্বীন বার হয়ে যায়, তার থেকে শত শত নয় হাজার হাজার মানুষ ইসলামের দিকে আসবে। তাহলে একে আগে এই উইকেটটা ফেলতে হবে। যদি একটা হাফেজের উইকেটকে ফেলে দিই, তাহলে শত শত মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। তো একজনের মা খুব পরহেজগার ছিল। বলার উদ্দেশ্য কি, আমার মায়েরাও শুনছেন, এটা মেয়েদের উদ্দেশ্যে বলছি, ছেলেদের উদ্দেশ্য সকলের কাজে লাগবে, যে প্রতিটা বাচ্চার আসল গাইড কিন্তু তার মা করে। আপনি বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, আলামিনী মিশনে পড়ান, যেখানেই পড়ান, যদি মা সঠিক দেখভাল না করে, আপনার ছেলে ভালো পড়াশোনা করতে পারবে না। একজন বাচ্চার মা নিজের সন্তানকে মক্তবে ভর্তি করে দিল, মাদ্রাসায় ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পরে হুজুরকে বলে, ও হুজুর, আমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, একটু খেয়াল রাখবেন যেন ভালো করে পড়াশোনা করে। হুজুর তাকে ভর্তি করে নিল। ভর্তি করে নেবার পরে যখন সেই বাচ্চাকে পড়াশোনা আরম্ভ করল, জানেন মক্তবে যখন মাদ্রাসায় যখন প্রথম ভর্তি হবে, কোথা থেকে পড়াবে? সূরা বাকারা থেকে? হ্যাঁ, সূরা রহমান থেকে না, একদম শুরু কায়দা থেকে। কোথা থেকে? আলিফ বা তা সা জিম হা খ দাল, আলিফ বা তা সা জিম হা খ দাল, দাল র জা সিন শিন সাদ দাদ। যখন প্রথম দিনে মক্তবে পড়াশোনা করল, শুধু মক্তবে পড়াশোনা, নুরানি কায়দা হয় না, তার সঙ্গে কালিমা শেখানো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বাচ্চা যখন প্রথম দিনে ক্লাস করলো, শয়তান রাগান্বিত হয়ে গেল। সে চিন্তা করলো যে কোনো প্রকারে, যে কোনো বাহানায় ছেলেটাকে মক্তব থেকে সরাতে হবে। বর্ষাকাল ছিল। যখন ছেলেটা দ্বিতীয় দিন মক্তবে পড়তে যায়, শয়তান কি করলো, তাকে ভালো করে আস্তে করে কাদাতে ছেলে ফেলে দিল। বর্ষার কাদা, চারিদিকে বৃষ্টি হয়েছে। এবারে যখন বাচ্চা ছেলেটা পড়ে গেছে, বাচ্চারা বাহানা খোঁজে, বাড়িতে যে বলছে, আম্মা আমি আজকে পড়ে গিয়েছি, আমি আজকে আর পড়তে যাব না। মা বলছে কেন? বাচ্চা বলছে, মা আমি দেখো আমার পাঞ্জাবিতে কাদা, পায়জামায় কাদা, কি করে পড়তে যাব? তখন মা বলছে, বাবা এ তো আমি ধোবো, আমি পরিষ্কার করব। তাকে জামাটা পাল্টে দিয়ে আবার অন্য জামা পরিয়ে দিয়ে আবার মক্তবে মাদ্রাসায় পাঠিয়েছে। যখন দ্বিতীয়বার গেল, দ্বিতীয়বার আবার তাকে শয়তান ফেলে দিল, দুবার ফেলে দিল। যখন এবারে বাচ্চা চিৎকার করে কেঁদে বলে, মা আমি আর আজকে যাব না, আমি দুবার পড়ে গিয়েছি, কিন্তু মাকে মায়ের মতো হতে হবে। আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমনি হয়ে যাননি, এমনি হয়ে গিয়েছেন। তার মা কত পরিশ্রমী ছিল, কত আল্লাহর ওলি ছিল, ওই হাফিজে কোরআন বানিয়ে দিল। নিজের সন্তানকে মিথ্যা থেকে দূরে সরালো, নিজের সন্তানকে বাগদাদ নগরে পাঠালো। মা যেমন হবে সন্তান তেমন হবে। ঠিক তেমন ভাবে যখন ওই বাচ্চা দুবার পড়ে গিয়েছে, মা পরিষ্কার করে আবার মক্তবে পাঠিয়েছে। তৃতীয়বার যখন পড়ে যাবে, তৃতীয়বার যখন মক্তবে আবার রওনা দিল, দুবার অলরেডি পড়ে গিয়েছে, এবারে তৃতীয়বার পড়ে যাবে, কিন্তু দুবার শয়তান ফেলেছে। এবার তৃতীয়বার যে পড়ে যাবে, শয়তান ফেলবে না, স্বইচ্ছায়ও পড়বে না, অরিজিনাল কাদা ছিল, পা স্লিপ করে আর পড়ে যাচ্ছিল। হঠাৎ দেখছে ওই বাচ্চাটা
পড়ে যাওয়ার সাথে সাথে এখনো মাটিতে পড়ে যায়নি, খপ করে একজন হাত ধরে নিল, হাত ধরে তাকে চাগিয়ে তুলে নিল। আর দেখছে একটা বিশাল লম্বা চড়া সাদা ধবধবে মানুষ, টুকটুকে ফর্সা, সাদা সাদা দাড়ি, লম্বা লম্বা দাড়ি। তো দেখে মনে হচ্ছে না আল্লাহওয়ালা। বাচ্চা বুঝতে পারেনি, বাচ্চা মনে করেছে কোনো ফেরেশতা হবে। ওই জন্য শুধু লেভেল দেখলে হবে না, শুধু লেভেল দেখলে হবে না, লেভেল দেখে আকৃষ্ট হলে হবে না। তখন বাচ্চা বলছে, দাদু দাদু আপনি আমার উপকার করলেন। সেই ব্যক্তিটা বলছে, বাচ্চা তোমার আমি ক্ষতি করে দিলাম। কি করে দিলাম? ক্ষতি করে দিলাম। বলছে কি করে? বলে কারণ হলো আমি হলাম শয়তান। বলে আপনি শয়তান? এরকম লম্বা চওড়া ফর্সা টুকটুকে দেখতে, লম্বা পাঞ্জাবি আর এই বড় দাড়ি। বলে দেখো আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অধিকার দিয়েছে যে কোনো রূপ নিতে পারে। আমি তোমাকে এই ভালো রূপ নিয়ে এখন এসেছি, নাহলে তুমি আমার কাছে ভয়ে পালিয়ে যাবে, তোমাকে ধোঁকা দিতে পারবো না। তো যাক, তখন বাচ্চা বলছে আচ্ছা আপনি আমার উপকার করলেন। বললেন না উপকার নয়, ক্ষতি করলাম। বলে কি করে? তখন বলছে ও বাচ্চা রে, আমি হলাম শয়তান। আর আল্লাহ মহান বলেছেন পবিত্র কোরআনে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি লাআদুম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের জন্য চিরতরে হলো দুশমন। আমি তোমার কবু বন্ধু হতে পারে না, আমি তোমার উপকার করতে পারে না, বরং ক্ষতি করলাম। বলে কি করে? বলে তোমাকে আমি পড়তে দিলাম না, মাটিতে পড়তে দিলাম না, এক ধরনের ক্ষতি করলাম। বলে কারণ হলো তুমি যখন প্রথমবারে পড়ে গিয়েছিলে, প্রথমবারে পড়ে যাবার দরুন তোমার মা যে তোমাকে সাজিয়ে দিয়েছে, তোমার আব্বা যে তোমাকে ভর্তি করেছে, তোমার পিছনে পয়সা খরচা করেছে, তোমার আব্বা মায়ের এই কষ্টর কারণে, এই মেহনতের কারণে, এই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপ মায়ের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করলে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু আপনি আপনার সন্তানকে হাফিজে কোরআন বানাবার নিয়ত করেছেন, মক্তবে মাদ্রাসায় পাঠিয়েছেন, আপনার বলছে বাপ মা কাল কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে রয়েছে, উল্লেখ রয়েছে, নূরের তাজ পরানো হবে। বলেন সুবহানাল্লাহ। নূরের তাজ পরানো হবে, নূরের তাজ। যদি আব্বা মাকে নূরের তাজ পরানো হয়, তাহলে সে হাফিজে কোরআনকে কি করা হবে ভেবে দেখেন। তখন শয়তানটা বলে, এ বাচ্চা, দ্বিতীয়বার যখন তুমি পড়ে গেলে, তোমাকে যখন আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম, তখন আমি লক্ষ্য করে দেখলাম কোরআন হাদিসের অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপ মায়ের তো গুনাহ প্রথমে মাফ করে দিয়েছেন, দ্বিতীয়বার কাকে মাফ করবে? দ্বিতীয়বারে অপশন হলো তোমার দাদা দাদি, নানা নানির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমবারে বাপ মায়ের গুনাহ মাফ, দ্বিতীয়বারে দাদা দাদি নানা নানির গুনাহ মাফ, এবারে তৃতীয়বার যদি তুমি পড়ে যাও তোমার খানদানের গুনাহ মাফ হয়ে যাবে। কথা বুঝে আসছে না? তো আমি শয়তান কি চাইবো এটা বলো যে তোমার খানদানের গুনাহ মাফ হয়ে যাক? প্রথমবারে আমি বোকামি করে ফেলেছি, আমি ভাবলাম তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, তুমি কাঁদবে মায়ের কাছে, তোমার মা আর পাঠাবে না। কিন্তু তোমার মা যে এত কড়া, তোমার মা যে এত দামি, আমি তো ভাবতেই পারিনি যে তোমার মায়ের জন্য, বাপের জন্য এমন তারা নেকি অর্জন করেছে, তাদের বাপ মা উভয় জীবনের গুনাহ খাতা সব মাফ হলো। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দাদা দাদি নানানির গুনাহ মাফ হয়ে গেল, তৃতীয়বার যদি তুমি আবার পড়ে যাও, এবার কার গুনাহ মাফ হবে? তোমার খানদানের গুনাহ মাফ হয়ে যাবে। আমি তো চাইবো না। কথা বুঝে আসছে? তো শয়তান মানুষকে এইভাবে ধোঁকা দেয়। আমার সোনাচাঁদ বন্ধুরা, আমার ভাইরা, পর্দা নাসির মায়েরা, বোনেরা, কোরআন কারীম হলো এমন একটা শিক্ষা, যে শিক্ষা দিতে গেলে শয়তান বাধা দেবে। কারণ কোরআন হলো ওই সে বাণী, মহাবাণী, যেটা আল্লাহ পাক বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা।
এই কোরআন কারীম অবতীর্ণ হয়েছে ওই রব্বুল আলামিনের তরফ থেকে, যে আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন এবং উচ্চ আকাশকে সৃষ্টি করেছেন। আপনি কোরআনকে প্রশ্ন করবেন, এই কোরআন তুমি তো সবার লাস্টে এসেছো, আগে আদম নবী এসেছে, আগে নূহ নবী এসেছে, বিভিন্ন ধারাবাহিক অন্যান্য নবী এসেছে, কিন্তু কোরআন তুমি কোথায় ছিলে বলো? কোরআন উত্তর দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ও দুনিয়াবাসী শুনে রেখে দাও, এই কোরআন কারীম, সম্মানীয় কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত তাখতির মধ্যে সংরক্ষণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কাল কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কেউ কোরআনের ডুপ্লিকেট বানাতে পারবে না।